আপনারা অবগত আছেন যে গত 4 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল হয়েছে। সে যে কোনোভাবেই হোক, বিজেপি যখন এসছে আমি তাদের ধন্যবাদ জানাই, কিন্তু এটা আমরা কাম্য করিনি যে জেতার পর থেকে আমরাও 15 বছর ছিলাম, আমরা এরকম একটা পোর্টফোলিও নেতাকে এরকমভাবে আমরা আক্রান্ত করিনি। বিজেপির যারা পোর্টফোলিও নেতা ছিল তাদের উপর আমরা আক্রমণ করিনি, হামলা করিনি। কিন্তু ভোটের পর যারা দেখা যাচ্ছে যারা অন্যায় করেছে, আইনের পথে চলবে। যারা অন্যায় করেছে, আমাদের মধ্যে যারা অন্যায় করেছে, যদি সত্য প্রমাণিত হয় আইনের পথে চলবে, তাদেরকে ধরুক। কিন্তু গত পরশুদিন যাদের সোনারপুরে আমাদের এক যুব নেতা খুন হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে যাবে বলে মনস্থ করেছিল, এবং তিনি গেলেনও কর্মীর গাড়িতে, বাইকে। সেই সময় কি প্ল্যান করে তারা ডিম নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে বিভৎসভাবে এত বড় একটা পোর্টফোলিও নেতা, 3 বারের সাংসদ, লোকসভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার উপর নৃশংসভাবে এভাবে হামলা করা হলো। আমরা তীব্র ধিক্কার জানাই ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা চাইছি এখন যারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এছাড়া গতকালও আপনারা দেখতে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আমাদের লোকসভার মুখ্য সচেতক তথা দীর্ঘদিনের এমপি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন, কিন্তু সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের সামনেই যেভাবে ওনার উপর হামলা করা হলো, মাথায় আঘাত করা হলো, তা মানে এরকম বিভৎস নোংরামো কাম্য না। বিজেপি যা করছে, এখন জিতেছে ঠিক আছে, পাবলিক ম্যান্ডেট নিয়ে এসেছে ঠিক আছে, ওনারা 2,93,00,000 ভোট পেয়েছে, আমরাও পেয়েছি 2,62,00,000 ভোট। আমরা ভোটের অঙ্কে পিছিয়ে রয়েছি। সিবিআই, ইডি, নির্বাচন কমিশন 2.5 লক্ষ ম্যান্ডেটারি একটা রাষ্ট্রপতি শাসনের জারির মাধ্যমে ভোটটা করিয়েছে একতরফাভাবে। তারপরেও আমরা 2,62,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছে দুহাত তুলে। আজকে এগুলো যদি না হতো তাহলে আমরা আবার সরকারে আসতে পারতাম। যাই হোক, সরকারে যখন ওনারা এসেছে, আশা করব যে বিরোধীদের উপর সংযম বজায় রাখবে। বিরোধীদের আন্দোলন করার অধিকার আছে, বিরোধীরা আন্দোলন করতে পারে। আপনারাও করেছিলেন মমতা ব্যানার্জির আমলে, আপনাদেরকে তো বাধা দেওয়া হয়নি। তা আমরাও চাইছি যাতে আর আমাদের কোনো নেতার উপর অন্যায়ভাবে এরকম হামলা করা না হয়। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। শ্রমিক ভট্টাচার্যও বলেছিলেন যে তৃণমূলের উপর কোনো রকম আক্রমণ হবে না, কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে তৃণমূলের কর্মী নেতাগণের উপর অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি আমরা এই ধর্ণামঞ্চটা এই কারণে করছি, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন কিন্তু আমরা এই কাজটা করিনি। বিরোধীরা আমাদের ইসলামপুরেও দেখেছেন আপনারা, বিরোধীদের কোনো সময় আমরা সহযোগিতাই করেছি, বিরোধীদের যে কোনো কাজ করে দিয়েছি। কিন্তু আজকে ডেটে যেটা দেখা যাচ্ছে, বিরোধীদের উপর মারধর করা হচ্ছে। আজকে আপনি বললেন না একটু আগে যে লোক কম, লোকগুলো আতঙ্ক হয়ে আছে। একটা সময় দেখবেন আমরা ভিড় জমিয়ে দেবো, অত চিন্তার কিছু নেই। হ্যাঁ, সবে সরকারে এসছে, আমাদের লোকগুলো রাস্তায় গেলে মারধর করছে, তা আমাদেরকে প্রোটেকশন দেওয়ার মতন কেউ নেই। এই কারণে লোকগুলো ভীত সন্তুষ্ট হয়েছে। আর শর্ট নোটিশের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে। আমরা এই জাস্ট খালি আমরা শুনেছি, আমরা পৌরসভায় ক্ষমতায় আছি, আমরা পৌরসভার কাজ করছি, আমরা সবারই কাজ করি, একার ব্যক্তিগত কারো ইন্ডিভিজুয়াল কোনো পার্টির কাজ করি না, আমরা যে কোনো লোকের কাজ করি। অতএব এই ক্ষেত্রেও আমাদের ইসলামপুরে আমরা কানাইদার নেতৃত্বে আমরা চলছি। আগামী দিনেও আমরা কানাইদার নেতৃত্বে চলবো।
আমাদের কোনো সমস্যা নেই। আমরা আশা করি সামনের দিনে যারা দূরে সরে আছে, ভয়ে আসছে না, তারাও ধীরে ধীরে আসবে, এইটুকু বলতে পারি। ইসলামপুরেও কি ভয়? অবশ্যই মানুষের আতঙ্ক হয়ে গেছে। ছবি মোবাইলে তো ফেসবুকের জমানা, ছবি দেখছে মোবাইলে, একে মারতেছে ওকে মারতেছে, তার মা বাবারা গার্জেনরা আছে বলছে না তুই যাস না, এই ব্যাপারটা তো চলছে। হ্যাঁ, এই ঘটনাগুলোর জন্য লোক একটু কম মনে হচ্ছে, মনে হয় ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে একটা সোশ্যাল মিডিয়া চলাতো, সিনার আকাল মৃত্যুর জন্য ওনার বাড়িতে গিয়েছিলেন। উনি ঘোষণা করেছিলেন কি আমি যাব অমুক তারিখে। তার আগেই বিজেপির কিছু গুন্ডা বাহিনীকে নিয়ে ওখানে জমায়েত করে খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে রাখে, লাঠি সোটা দিয়ে। ওখানে যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকে, তারপর ওনার পিছনে পাথরবাজি, গালি, ডিম ছোড়া থেকে শুরু করে সব রকমের করে। আর পুলিশ প্রশাসন ওখানে থাকে না, যেহেতু পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল যে অমুক টাইমে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে। তার দ্বিতীয় দিনে আমাদের অনেক জায়গা কর্মসূচি রয়েছিল, আন্দোলন হয়েছে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরেও হামলা হয়েছে পুলিশের সামনে। তো এটা গন্তব্য কোথায় গিয়েছে? এটা সংবিধান কোথায় গিয়েছে? সংবিধানের বিরুদ্ধে গিয়ে এরা বিজেপি কাজ করছে, আমাদের কর্মীদের উপরে অত্যাচার করছে, বিনা কারণে অ্যারেস্ট করে দিচ্ছে। তো এগুলা বন্ধ করা হোক। এটা না বন্ধ করলে আমরা বিরুদ্ধ আন্দোলনে নামব।